সর্ষে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর উল্টো দিকে গরম জল হচ্ছে গাদিয়ারা রূপনারায়ণ গঙ্গার ইলিশ। আমি কালকে টাটকা মানে একদম ওরা জাল থেকে তুলে আর মানে ধারে এসছিল দিয়ে ওপরে উঠে ওরা বিক্রি করছিল, তো নিয়েছি। অনেক সময় বরফ দেওয়া ইলিশটা লঙ্কা নিয়ে নিয়েছি, আমরা একটু ঝাল বেশি খাই, ওটাকে এতটা পোস্ত নিয়ে নিয়েছি। আর খানিকটা হচ্ছে সর্ষে দেবো, বেশি ভাপা করবো তো একটু সর্ষে লাগবে, কিন্তু কালো সর্ষে তো বেশি দিতে তৈরি হবে, তাই অল্প করে দিলাম। তো এর মধ্যে একটু নুন দিয়ে আমি এতটা নুন দিয়েছি যাতে একবারে এইটাই ভালো করে দিয়ে পেস্ট করে নেবো, নিলে মাছে আর নুন মাখাতে লাগবে না। তো এইটাকে ভালো করে একটু পেস্ট করে নেবো, নুন দিয়ে দিলে বলে সর্ষে নাকি তেতো হয় না, ওই জন্য আমি একসঙ্গেই পেস্ট করছি। সর্ষে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর উল্টো দিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো গরম হয়ে গেছে, তার মধ্যে এটা আলতো করে দিয়ে দিতে হবে, নাহলে জল উঠে যাবে। তো আবার ঢাকনা দিয়ে দিতে হবে, দিয়ে একটা নোড়া চাপা দিয়ে দিতে হবে, দিয়ে আধা ঘন্টা বাদে আবারও একটু উল্টে দিতে হবে। আসলাম, খুলে উল্টিয়ে দেবো। আরে কেমন হয়েছে দেখ, একটা একটা করে পিস আবার উল্টিয়ে দিতে হবে একটু। আসলাম, খুলে উল্টিয়ে দেবো। আরে কেমন হয়েছে দেখ, একটা একটা করে পিস আবার উল্টিয়ে দিতে হবে একটু। সকল বন্ধুদের দেখো, আজকে আমি ইলিশ মাছ রান্না করেছি। তো এইটা হচ্ছে রূপনারায়ণ গঙ্গার ইলিশ। তো আমার বাপের বাড়ি